এখানে দেখা যাবে যে এটা কি পিআর পদ্ধতিতে দিলে কি সেটা সম্ভব না, পিআর পদ্ধতিতে দিলে 100% সঠিক হয়ে যাবে সেটা আমরা বলছি না। বাস্তবতা যেটা কেন পায় না যে ওনাদের কালো টাকা হয়তো ওনারা আপনাদের দলেও কি অবস্থা? না, আমাদের দলের অবস্থা তো যেটা মানুষ তো বলবে সেটা আমার দলের অবস্থা আমি বললে ভালো বললে তো চলবে না। মানুষ দেখবে, মানুষ যাদেরকে, জনগণ যাদেরকে ভালো বলবে তারাই তো ভালো। সবখানে যদি এক হয়ে যান আপনারা, তাহলে ঐক্যমত্য কমিশনের দরকার কি ছিল? এক। আর 2 নম্বর, আপনারা যে দাবিটা তুলছেন, সরকার কি চাইলেই পিআর পদ্ধতিতে নির্বাচন করতে পারে যদি বিএনপি একমত না হয়? আসলে এই আন্দোলনটা, আমি এই প্রশ্নটা গতকালকে করেছি, এই আন্দোলনটা কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, না সরকারের কাছে, নাকি বিএনপির কাছে? না, আমরা চাপ প্রয়োগ করে বিএনপিকে রাজি করানো। একটা বিষয় এখানে, আমরা তো আসলে এই 5ই আগস্টের পরে কোনো আন্দোলনে নামতে হবে, কোনো দাবি দেওয়া নিয়ে, এটা আমরা চাই নাই, এটা আমাদের প্রত্যাশাও ছিল না। আমরা কেন এখন আন্দোলন করতে হবে? আমরা তো ভেবেছিলাম যে দেশের নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিগত দিনে আমরা দেশ ভালোভাবে দেখতে পারি নাই, সামনে আমরা একটা ভালো দেশ বিনির্মাণ করব, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। আপনারা ক্ষমতায় গেলেই সকলেই, যারা ফেসিবাদ বিরোধী, আমি বলি ফেসিবাদ বিরোধী যত শক্তি ছিল সবাই আমরা ভেবেছিলাম অতীতে যারা ভুলভ্রান্তি করেছে, যারা শিক্ষা নিয়েছে, অতএব আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামনে একটা দেশ বিনির্মাণ করব, ঠিক আছে? তো সেখানে আমরা অতীতে কী কী সমস্যা ছিল এর মধ্যে আমরা চিহ্নিত করেছি। সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো যে নির্বাচন ব্যবস্থা। এই গতিতে নির্বাচন নিয়েই কিন্তু বড় সংকটগুলো তৈরি হয়েছে। ইভেন নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে। নির্বাচনী ফলাফল পশ্চিমারা মাইনা নেয় নাই, বা তারা এটাকে আমাদের এটা কিন্তু বড় প্রত্যেকটা সময় দেখেন যে সংকটটা, জাতীয় সংকটটা তৈরি হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে। এই জন্য আমরা বলেছিলাম যে এখানে এই ব্যবস্থাটাই হলো মূলত প্রশ্নবিদ্ধ, যে এই অতীতে যেভাবে নির্বাচন হয়ে আসছে। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখছি যে যার কালো টাকা আছে, যার পেশি শক্তি আছে, এই বর্তমান ব্যবস্থায় তারাই হলো পার্লামেন্টে চায়। ইভেন কি যাদের কালো টাকা নাই, ইভেন যাদের কালো টাকা নাই, পেশি শক্তি নাই, এই যে রিপন ভাইয়ের মতো লোক, আমি বলবো উনি একজন সৎ মানুষ, আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আলাপচারিতায় যতটুকু বুঝলাম, ওনাদের মতো সৎ মানুষরা কিন্তু অনেক সময় নমিনেশনও পায় না। বাস্তবতা যেটা কেন পায় না যে ওনাদের কালো টাকা হয়তো ওনারা ব্যবহার। দলেও কি অবস্থা? না, আমাদের দলের অবস্থা তো যেটা মানুষ তো বলবে সেটা আমার দলের অবস্থা আমি বললে ভালো বললে তো চলবে না। মানুষ দেখবে, মানুষ যাদেরকে, জনগণ যাদেরকে ভালো বলবে তারাই তো ভালো। এই জন্য আমি বলছি 100% রিপন ভাইয়ের কথাগুলোর সাথে আমি বলতেছি, আমি এমন একটা পার্লামেন্ট কিভাবে গঠিত হবে। না, আমি মানে বিতর্কিত কথাবার্তা, যদি আপনার কথা হলো আপনার দল ভালো আছে, তো আপনি সেটা নিয়ে জনগণের কাছে যান। আর আপনি যেটাকে ইন্ডিকেট করছেন যে বাংলাদেশে আমরা দেখে এসেছি বিএনপি এবং আওয়ামী লীগের ভেতরে মনোনয়ন বাণিজ্য হয়েছে, তাই তো? বড় ব্যবসায়ীরা এসে নিয়েছে, এটা সবাই জানে। তো আপনি এখন যেহেতু আওয়ামী লীগ নিয়ে এখন বিএনপিকে ইন্ডিকেট করছেন, তো এইটা আপনি ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন করে বলেন যে বিএনপিকে ভোট দিয়েন না। না, এখন একটা জিনিস হলো, যদি ব্যবস্থাটাই ত্রুটিযুক্ত হয় তাহলে ক্যাম্পিং করলে দেখা গেল লাস্টের রেজাল্টে মানুষ যে ভোট সেন্টারে যেতে পারবে না, মানুষ সেখানে নির্বিঘ্নে ভোট দিতে পারবে না, সেখানে ক্যান্ডিডেট নির্বিঘ্নে সেখানে প্রচারণা চালাতে পারবে না। এখানে দেখা যাবে যে এটা কি পিআর পদ্ধতিতে দিলে কি সেটা সম্ভব? না, পিআর পদ্ধতিতে দিলে 100% সঠিক হয়ে যাবে সেটা আমরা বলছি না, কিন্তু এটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং যে সমস্যাগুলো হবে এটা বড় একটা ইফেক্ট করবে না কেন্দ্রীয় ফলাফলে। তো এই জন্য আমরা বলছি যে পিআর পদ্ধতিটা একদম নতুন বিষয় না, গোটা ওয়ার্ল্ডে এটা জনপ্রিয় বিষয় এবং প্রায় গোটা ওয়ার্ল্ডে না, 97টা দেশে আছে। বিশ্বের দেশ তো 206টার উপরে, এখন আর বেশি। না, এখানে নির্বাচন হয় 170টা দেশে, এর মধ্যে মেজরিটি পার্সেন্ট দেশে আছে, এবং যারা পিআর পদ্ধতিতে আছে এরা তো মোটামুটি আমাদের নির্বাচন ব্যবস্থার দিক থেকে, সব দিক থেকে আমাদের চেয়ে ভালো মডেলে আছে। তো যাই হোক, এখন বাকি হলো যে এখন এই যে রিপন ভাই যে কথাগুলো বললেন যে একজন পার্লামেন্ট মেম্বার তার ফাংশন কি? তার ফাংশন তো এলাকায় বিভিন্ন টেন্ডার চাল গম বিলি করা না, চেয়ারম্যান মেম্বারদের কাজে হস্তক্ষেপ করা না, এবং সেখানে কি বলে এটাকে স্থানীয়ভাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলো নিয়ন্ত্রণ করা না। এখন এগুলো না, এগুলো হয় কেন? হলো এখন
এই সিস্টেমে সেটা হয়। স্থানীয় সরকার শক্তিশালী নয় বলে পার্লামেন্ট, একজন পার্লামেন্ট মেম্বার আইন রচনা করবে, রাষ্ট্রের জন্য নীতি নির্ধারণ করবে, কিন্তু বর্তমান সিস্টেমে সেটা হয়। আমি বল বর্তমান সিস্টেমে এখন পর্যন্ত যে সিস্টেম আছে সেই সিস্টেমে একজন সংসদ সদস্যের কি দায়িত্ব সেটা ফিক্সড করা আছে। সেখানে সংসদ সদস্য কোনোভাবেই ওই এলাকার গিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ নাই, সেটা তো আইনেই আছে, সেটা আপনি ইমপ্লিমেন্ট করছেন না, সেই কথা বলতে পারেন, কিন্তু এখন তো ওইটা নিয়ে আপনি কথা বলেন না। সরকার শক্তিশালী হচ্ছে না, শক্তিশালী হবে কি করে? এখন তো দেখেন সে দাবি তো করেন আপনারা যেভাবে ক্যাম্পিং করতেছে যে যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে স্থানীয়ভাবে লোকজনের কে দেখাশোনা করবে,